গেল ইজান। তারপর বলল, দুঃখিত, আমি এসবে অভ্যস্ত নই। ইজান বুঝলো পদ্মকে। বাচ্চা মেয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়েছে, তাই হয়তো খারাপ লাগছে ইজানকে। ইজান দূরে সরে আসলো পদ্মের কাছ থেকে। ইজান বলল, সেটা না হয় বুঝলাম, তবে তোমাকে আমার সাথে মিশতে হবে আর কথা বলতে হবে। পদ্ম চুপ করে আছে। এখন সে কি বলবে সেটাই ভাবছে, মাথায় কিছু আসছে না। ইজান বলল, কি বলবে খুঁজে পাচ্ছ না তাই না? পদ্ম তাকালো ইজানের দিকে। সে আশ্চর্য হয়ে গিয়েছে, ইজান কিভাবে তার মনের কথাটা বলে দিল। ইজান আবার বলল, আচ্ছা সেগুলো না হয় বাদ দিলাম, তুমি পড়াশোনা করেছো কত দূর? পদ্ম বলল, আমি নবম শ্রেণী পর্যন্ত পড়েছি। বিয়ে হওয়ার পর আমি তো এখানেই চলে এসেছি, তাই আর। এটুকু বলেই পদ্ম থেমে গেল। ইজান বুঝেছে মেয়েটা পড়াশোনা করত। ইজান বলল, এখন আর করবে না পড়াশোনা? মানে করতে মন চায় না? পদ্ম বলল, আপনি যদি অনুমতি দিন তাহলে করব, কিন্তু এখান থেকে তো আমাদের গ্রাম অনেক দূর, কিভাবে আসবো আর যাব? ইজান বলল, বউকে অশিক্ষিত রাখবো নাকি আমি? এতটাও অমানুষ আমি না। আমি তোমার বাবা মা সহ সবার সাথেই কথা বলবো। তোমার ওই স্কুলে পড়তে হবে না, ঢাকার একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিব। পদ্ম এক প্রকার লাফিয়ে উঠলো, তারপর বলল,